বেশ কিছু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। সফিক গাজী নামে ওই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তার এদেশের ভোটার কার্ড, আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয়পত্রে তার স্ত্রীর কাকা জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টা জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা এবং নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী। এসআইআর এর আবহে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত বলি, দিল্লিতে সালেমা গাজীর সঙ্গে পরিচয় হয় সফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো সফিক। সালেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সালেমার কাকা জয়নাল গাজীর পরিচয়পত্র ভারিয়ে তাকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে সফিক। বছরখানেক আগে বিষয়টা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল। ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এসআইআর আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোড়জোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। জয়নাল বলেন, আমার মোট 5 সন্তান, একটি মেয়ে মারা গিয়েছে, 2 ছেলে এবং 2 মেয়ে সকলেই বিবাহিত। সফিক গাজী সম্পর্কে আমার জামাই হয়, বর্দার মেয়েকে বিয়ে করেছে সে। বাংলাদেশ থেকে বেশ কিছু বছর আগে এদেশে চলে এসেছে বলে শুনেছি, তবে আমার কাগজপত্র হাতিয়ে কিভাবে নিজের পরিচয়পত্র বানিয়েছে জানা নেই। আমি ওর বাবা নই। কি বলছেন অভিযোগকারী জয়নাল গাজী, শুনবো। দিল্লি ছিল যে মেয়ে জামাই, ওরা দিল্লি কাজকাম করতো। এবার ইতিমধ্যে ওরা এখানে আসে। ওরা বলতে কারা? ওই 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 মানে মেয়ে জামাই, মানে ভাইয়ের মেয়ে জামাই। আমার বলতো না, ভাইয়ের মেয়ে জামাই। ওরা দিল্লি থেকে এসে ওরা এখানে কাজকাম করে, এখানে থাকে। এ যাওয়ার কথা আমরা জানি, সে যে ভাইয়ের জামাই বলে আমি জানতাম। কিন্তু ওরা যে আমার এই যে কাগজপত্র কিভাবে মানে নিয়েছে আমি বলতে পারবো না। নিয়ে কি করেছে? নিয়ে কি করেছে? ওই নিয়ে কি করেছে আমি বলতে পারবো না। তবে আমি এটুকু জানি, জানতে পেরেছি পরে, যে আমার কাগজপত্র নিয়ে ও আমার বাবা সাজিয়েছে। এই নিয়ে আমার প্রবলেম। আমি বলি, তো আমি বাবা হব কেন? তোমার শ্বশুর বাবা হবে কেন? 4 শ্বশুর বাবা হবে কেন? সেই হিসাবে আমার ডকুমেন্টস ওরা, আমি অত থানায় কমপ্লেন করেছি যে যাতে না এ আমার ছেলে নয়, এ আমার জামাই। সেই হিসাবে কোনটা করলে ভালো হবে থানা প্রশাসন বুঝবে। আমি এবার বলার আর কিছু। কোথায় কোথায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি, নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে, 2 মেয়ে। ফরিদা মানে প্রথম হচ্ছে সাইফুল গাজী, হারান গাজী আর মাহবুদা মোল্লা আর ফরিদা মণ্ডল। এই আমার 4টে সন্তানে মানে কন্যা। এই রাজি। আপনার কি কাগজপত্র নিয়ে কি কি বানিয়েছে? আমার কাগজপত্র নিয়ে ওরা ভোটার কার্ড, আইডেন্টি কার্ড বানিয়ে আমার বাবা সাজিয়েছে। যারা 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 আপনাকে বাবা সাজালো, যে ব্যক্তি, ওনার বাড়ি কোথায় ছিল? বাংলাদেশ। কত বছর আগে এসছে এখানে? তা 8-10 বছর, আরো বেশি হবে তো, কম না, এরকম হবে মনে হয়। এরকমই হয় বাবু। বাংলাদেশ থেকে এসে এখানে আপনাকে বাবা বানিয়ে কার্ড বানিয়েছে? হ্যাঁ, বাবা বানিয়ে কার্ড বানিয়েছে। আমি বুঝতে পারিনি তো, যখন আমার কাছে চেয়ে নিয়ে যে এইগুলো করবে, কিছু একটা বলতে পারবো না। এই হচ্ছে কথা, অন্য কোনো কথা নেই আমার মধ্যে। আপনি কি করে জানলেন? আমি ইতিমধ্যে জানলাম যে যখন ওরা ভোটার দিতে যায়, নাম যখন ভোট দিতে যায়, সেই সময় জানলাম যে এটা আমার নাম মারফত উনি আমার ছেলে বানিয়েছে, মানে ওনার বাবা আমার বানিয়েছে। তখন আমি সঙ্গে সঙ্গে এই আইনে দ্বারস্থ হই। এই ঘটনার পর থেকে সফিক গাজী গা ঢাকা দিয়েছেন। যদিও তার স্ত্রী সালেমা গাজী দাবি করেছেন জয়নাল গাজী সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যে অভিযোগ করছেন তিনি। কি বলছেন সফিক গাজীর স্ত্রী সালেমা গাজী, শুনবো। হ্যাঁ, আমি শফিক গাজীর স্ত্রী। শফিক গাজী অনেকদিন আগে চলে এসছে এখানে ছোটবেলা। যাই হোক, ওর বাবাটা কি আছে না আছে আমি জানি না। তো আমার বাবা মারা গেছে। বাবার আগে যতক্ষণ আমার বাবা বেঁচে ছিল ততক্ষণ এই ছেলের সঙ্গে বিয়ে থাওয়া দেওয়া সব জয়নাল গাজী করেছে। জয়নাল গাজী ডকুমেন্টস করে দেওয়া সব শফিক গাজীরই করে দিয়েছে। যদি জয়নাল গাজী না হেল্প করবে, তাহলে কিসের জোরে আমি শফিক গাজী বা এতদিন আছে বা আমি আছি, আমার ফ্যামিলি কিভাবে আছে?
এতদিন ধরে আমার শফিক গাজীর সব কিছু করে দিয়েছে বলে সে আমার শ্বশুর আরও তার ছেলেমেয়ে নিজের ছেলেমেয়েও আছে, হয়তো তার সঙ্গে আমার বাপে মানে আমার বাপের জায়গা নিয়ে, বাবা মরে গেছে, বাবার জায়গা নিয়ে ভাই ঝামেলা ঝগড়া হয়েছে, এটা নিয়ে বাবার জায়গা নিয়ে আর আমার চাচাদের ঝগড়া আছে, তার মাঝখানে আমার ভাইরা লড়বে বা আমার বাপেরা লড়বে, তার মাঝখানে তো আমরা তো ঢুকবো না, ও জায়গা তো আমি পাবো না, কেন আমি তো পরগরি হয়ে গেছি, তা তারা গন্ডগোল করতে পারবে না, তারা আমাদের মাঝখানে কেন ঝামেলাটা করবে? আমি এসেসব ঝামেলার মধ্যে নিয়ে গন্ডগোল করতে চাই না, কেউ কারোর কিছু কেড়ে খেতেও যাচ্ছি না, কেন বেকার ঝগড়াটা কিসের জন্য? শফিক গাজী কি বাংলাদেশি? শফিক গাজীর এখানে বাংলাদেশি বলতে ও প্রথম অনেক দিন আগে, মেলা দিন আগে চলে এসেছে, ডকুমেন্টস টকুমেন্টস সব কিছু এখানে আছে, ওর বাবা হলো জয়নাল গাজী, এবার কি করবে ওরা জয়নাল গাজী তো অস্বীকার করছেন যে উনি আমার সন্তান। জয়নাল গাজী অস্বীকার করলে কিছু করেনি, জয়নাল গাজী যখন গোছ টাকাগুলো খেয়েছিল তখন কই জয়নাল গাজী ফুটানি করেনি, এখন জয়নাল গাজী টাকাগুলো খেয়ে কি ভুলে গেছে? যখন পিঠির চালে দুমদাম করে মার পড়বে না জয়নাল গাজী, কেন জয়নাল গাজী 14 গোষ্ঠী তখন বলে দেবে কি জয়নাল গাজী কিসের সমস্যা? জয়নাল গাজী যখন বলেছিল এখানে সই, জয়নাল গাজী ডাক করেছে শফিক কি আমার ছেলে, এখানে সই করছে ওখানে সই করছে, জয়নাল গাজী তো গোছ টাকাগুলো খাচ্ছিল, আর এখন জয়নাল গাজী যদি বলে আমরা কি শুনবো? জয়নাল গাজী কিসের অভাব পড়ে গেছে? টাকার অভাব পড়ে গেছে, কেন আমি বাড়ি গাড়ি করতে চাই, জয়নাল গাজীর কি চুলকায়? আমার এত আশা নাই আমি কারোরটা খাবো না, এইটুকুনি। তাহলে উনি যে অভিযোগটা করছে ওটা কি সম্পূর্ণ মিথ্যা? এটা সব মিথ্যা কথা করেছে, সব ফলস, সব বানানো। ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। বিষয়টা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এ নিয়ে বিজেপির অভিযোগ তৃণমূল নেতার মদতেই এসব হয়েছে, হাজার হাজার টাকা দিয়ে এসব করা হয়েছে। এরকম শফিক গাজী রাজ্যে আরো অনেক রয়েছে, এসআইআর হলে এসব বেরিয়ে আসবে। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় নায়ক, শুনবো। নিকারিঘাটা অঞ্চলের জয়নাল গাজী অভিযোগ করছে তার নাম হারিয়ে শফিক গাজী, যে কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসে ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে। এই যে ক্যানিংয়ের নিকারিঘাটা অঞ্চলে এই যে শফিক গাজী, এটা শুধু ক্যানিংয়ে নয়, এটা তো একটা ঘটনা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শফিক গাজী পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকে গেছে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন, শুনবো। সবচাইতে বেশি বাংলাদেশ থেকে আমার হিন্দু ভাই বোনেরা সবচাইতে বেশি ভারতবর্ষে এসছে, ফলে আসতেই পারে, কেউ বিভিন্ন কারণে আসতে পারে। এসআইআর হচ্ছে, তার নিয়মকানুন অনুযায়ী তার যা পদ্ধতি আছে সেগুলো হবে, কিন্তু এই যে বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের ভূতটা দেখছে। তবে এসআইআরের মধ্য দিয়ে আমার বিজেপি আগামী দিনে যে পুরোপুরি বাংলা থেকে বিশ্রাম নেবে সেটা খুবই পরিষ্কার। আমি মনে করি শুভেন্দু অধিকারী সেই কালিদাসের মতো যে ডালে বসে সেই ডালটাই কাটলো, এটা আমার অন্তত মনে হয়েছে। তাই দেখুন, সময় অপেক্ষা করুন, 2026-এ বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপির দলটা পুরো উঠে যাবে। যতই অমিত শাহ, যতই নরেন্দ্র মোদী যতই চেষ্টা করুন না কেন, খুব বেশি লাভ বাংলাতে হবে না, বরং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।